বন্ধু, আজ আমি তোমাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে আলোচনা করতে সবাই একটু ইতস্ত করে। কারণটা খুব সহজ। অনেকেই ভাবে এটা হয়তো ঠিক নয় বা এটা অন্যায় কিছু, কিন্তু সত্যিটা হলো জীবনে কিছু স্মার্ট কৌশল আমাদের অনেক সময় বিপদ থেকে বাঁচিয়ে দেয়। আর যখন পরীক্ষা চলে তখন 1 নম্বরের জন্যে A+ হাতছাড়া হওয়া বা ফেল হওয়ার মতো ঘটনাগুলো কতটা কষ্টদায়ক সেটা কিন্তু আমরা সবাই জানি। সেজন্যই আজ আমি তোমাকে এমন কিছু স্ট্র্যাটেজি শেখাবো যা তোমাকে পরীক্ষার হলে টিচারের কড়া নজর থেকে বাঁচাতে সাহায্য করবে। ভাই, এর মানে কিন্তু এই নয় যে আমি তোমাকে অন্যায় কোনো কাজে উৎসাহ দিচ্ছি। আসলে তুমি কিভাবে বাড়তি কোনো চাপ ছাড়া শান্ত মনে এবং বুদ্ধি খাটিয়ে নিজের সেরাটা দিবে সেই কৌশলটাই আজ তোমাকে জানিয়ে দেব। শোনো, টিচারের চোখ ফাঁকি দেওয়া মানে কিন্তু এই নয় যে তুমি সব কিছু দেখে লিখবে। ভিডিওর মূল উদ্দেশ্য হলো, অনেক সময় আমরা উত্তর লেখার সময় ভাবি, ইস, উত্তরটা কি ঠিক হচ্ছে? এমন সময় যদি পাশের বন্ধুর সাথে একটু মিলিয়ে নিতে পারতাম তাহলে মনের ভেতরের এই খটকাটা অনেকটাই কমে যেত। বিশেষ করে ফিজিক্স আর ম্যাথের মতো সাবজেক্টে, যেখানে একটা ছোট্ট ভুল পূর্ণ সমাধানটাও এলোমেলো করে। এই অবস্থায় বন্ধুর একটু সাহায্য তোমার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। ভাই, তুমি যতই স্মার্ট হও না কেন, এক্সাম হলে একটা চাপ কাজ করে। হঠাৎ করে কোনো ফর্মুলা মনে না আসা বা কোনো টার্ম ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক। আর এই সময় পাশের বন্ধুর একটা ছোট্ট ইঙ্গিত অনেক বেশি কাজে আসে। তো চলো তাহলে দেরি না করে ছুটে চলি এক্সাম হলে। পরীক্ষার হলে তোমার এন্ট্রিটাই সব বলে দেবে। তোমার সৌন্দর্যটা এমন হওয়া চাই যেন টিচার তোমাকে দেখেই একজন স্মার্ট এবং আত্মবিশ্বাসী মনে করেন। টিচারের চোখে তুমি যদি প্রথম দেখাতেই বদমাশ বা উদ্ভট হিসেবে চিহ্নিত হও তাহলে তার নজর কিন্তু তোমার দিকেই থাকবে। তাই সাবধান, চুল যেন স্বাভাবিক থাকে। দ্বিতীয় কৌশলে, তোমার স্কুলের ইউনিফর্ম যেন সব সময় ক্লিন থাকে। জুতা পলিশ করা, কাপড় ইস্ত্রি করা, এই ছোট ছোট বিষয়গুলো টিচারদের মনে তোমার প্রতি একটা ভালো ধারণা দেয়। মনে রাখবে, যখন তুমি পরিপাটি থাকবে তখন টিচার তোমাকে কম সন্দেহ করবে। ভাই, একটা জিনিস মাথায় ঢোকাও, এক্সাম হলে কথা বলা মানেই শিক্ষকের রেড ফ্ল্যাগ। জানো তো, টিচার সবচেয়ে বেশি বিরক্ত হন যখন কেউ পরীক্ষার সময় কথা বলে। মজার ব্যাপার হলো, অনেক টিচার দেখে লেখার বেলাতে ততটা কঠোর না হলেও শব্দ করলে তারা খুব রেগে যান। তাই যদি কখনো বন্ধুদের সাথে কোনো তথ্য আদান প্রদান করতে হয় তবে মুখে শব্দ করবে না, শুধু ইশারা বা চোখে চোখ রেখে বুঝিয়ে দেবে। 3টি সময়ে টিচারদের নজর থাকে সবচেয়ে কড়া। এই সময়গুলোতে দেখাদেখির কথা চিন্তাও করবে না। প্রশ্ন দেওয়ার পর প্রথম 10 থেকে 15 মিনিট এই সময় টিচাররা প্রতিটি শিক্ষার্থীর উপর নজর দেন। তাই এই সময়টায় যা তুমি নিজে জানো সেগুলো লিখে ফেলো, যেগুলোতে আটকে যাবে সেগুলোতে দাগ দিয়ে রাখো। এবং যখন কোনো নতুন টিচার হলে আসেন তখনও ডানে বামে তাকাবে না। সেই সাথে পরীক্ষার শেষ 15 মিনিট, এই সময়ে অনেকেই ধরা পড়ে যায়। তাই এই সময়ে সতর্ক। জানোই তো, MCQ পরীক্ষায় সেট মেলানোটা খুব দরকার। তাই হলে ঢোকার আগেই বন্ধুদের সাথে একটা ইশারা বা কোড ল্যাঙ্গুয়েজ ঠিক করে নাও। যেমন ক সেট হলে 1টি আঙ্গুল, খ সেট হলে 2টি, এইভাবে। ভিডিওর এই কৌশলে একটা কথা মনে রাখবে, টিচারের দিকে কখনোই সরাসরি তাকাবে না। এতে তিনি তোমাকে ব্ল্যাকলিস্টে রাখবেন এবং বারবার তোমার দিকেই তাকাবেন। আর একবার তার নজর পড়লে তোমার অনেক সমস্যা হবে। যদি দেখতেই হয় তাহলে স্মার্ট উপায় হলো একটি প্রতিফলক চশমা। হ্যাঁ, তোমার পাশে এমনভাবে রেখে দেবে যাতে তার মধ্যে টিচারকে দেখা যায়। তখন তুমি আয়নার দিকে তাকিয়েই টিচারের গতিবিধি লক্ষ্য করতে পারবে, কিন্তু সরাসরি টিচারের দিকে ভুলেও তাকাবে না। শিক্ষক সাধারণত যেই কারণে ধরে ফেলেন সেটা হলো তোমার সন্দেহজনক আচরণ। তুমি যদি কন্টিনিউয়াসলি এদিক সেদিক তাকাতেই থাকো তখন টিচার ধরে ফেলবেন। তাই হঠাৎ করে পাশের খাতায় মোটেও তাকাবে না। স্লো মোশনে
মাথাটা সামান্য হেলিয়ে দাও, তবে চোখে যেন থাকে আত্মবিশ্বাস। ভাই, তোমার হাবভাবটা এমন হওয়া চাই যেন তুমি গভীর চিন্তায় মগ্ন। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু স্মার্ট কৌশল। মনে রাখবে, এই টিপসগুলো তোমাকে পরীক্ষার হলে আত্মবিশ্বাসী বানাবে এবং চাপমুক্ত থাকতে সাহায্য করবে। কিন্তু তোমার মূল শক্তি হলো তোমার পড়াশোনা, তাই এটাকে বাদ দিলে কোনো কৌশলই কাজে দেবে না। সকলের জন্যই মোটিভেশন অফ ঢাকার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।